বিশেষ অতিথি দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি তাওহিদ হাসান ওসামা। দর্শক, আমি এই মুহূর্তে অবস্থান করছি যশোরের অভয়নগর উপজেলার নওপাড়া শঙ্করপাশা মাধ্যমিক বিদ্যালয় মাঠে। আজকে এখানে ইঞ্জিনিয়ার টিএস আইয়ুবের একটি নির্বাচনী জনসভা রয়েছে এবং এই জনসভার যে প্রথম থেকেই আমরা দেখেছি দূর দূরান্ত থেকে বিভিন্ন ইউনিয়ন ওয়ার্ড থেকে হাজার হাজার নেতাকর্মী এসে এই মাঠ কিন্তু অলরেডি ভরে গিয়েছে এবং অভয়নগর উপজেলা কৃষক দলের পক্ষ থেকে সাধারণ সম্পাদক আসাবুর রহমান মোল্লার নেতৃত্বে একটি বড় মিছিল এই সমাবেশ স্থলে এসে পৌঁছেছে। আমি আপনার কাছ থেকে একটু জানতে চাই ঠিক কী পরিমাণ লোকজন নিয়ে আপনারা এই সমাবেশে এসেছেন এবং আপনাদের চাওয়া পাওয়াটা কি আসলে। ধন্যবাদ এনটিভি অনলাইন এবং খবর অভয়নগর এবং ওসামা তোমাকে। আমরা সবাই ইতিমধ্যে অবগত হয়েছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত ৩রা নভেম্বর সারা বাংলাদেশে ২৩৭টি সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে প্রার্থীদের চূড়ান্ত নামের তালিকা প্রকাশ করেছে। সেই তালিকায় ৮৮ যশোর নির্বাচনী এলাকা থেকে মনোনয়ন দেওয়া হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল, কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সিনিয়র যুগ্ম সম্পাদক এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য জননেতা জনাব ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব সাহেবকে। আজকে ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব সাহেবের নির্বাচনী জনসভা অভয়নগর উপজেলা বিএনপি, কৃষক দল, যুব দল, ছাত্র দল, শ্রমিক দল এবং মহিলা দলের সকল নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ঐতিহ্যবাহী নোয়াপাড়া শঙ্করপাশা মাধ্যমিক বিদ্যালয় অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনী জনসমাবেশে ইতিমধ্যে ধানের শীষকে বিজয়ী করার লক্ষ্যে অভয়নগর উপজেলার অন্তর্গত ৮টি ইউনিয়ন এবং নোয়াপাড়া পৌরসভার ৯টি ওয়ার্ড থেকে হাজার হাজার নেতাকর্মী স্বতঃস্ফূর্তভাবে উৎফুল্ল হৃদয় নিয়ে এই ধানের শীষ প্রতীককে বিজয়ী করার লক্ষ্যে খণ্ড খণ্ড মিছিলে হাজার হাজার নেতাকর্মী আজকে এই সমাবেশ স্থলে একত্রিত হয়েছে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন কর্মী হিসাবে আমি মনে করি ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব উনি দীর্ঘ ২৭টি বছর এই জনপদের মানুষের জন্য তিনি মাঠে ছিলেন, তৃণমূল কর্মীর পাশে ছিলেন। দল পুঙ্খানুপুঙ্খ বিচার বিশ্লেষণ করে সকল দিক যাচাই বাছাই করেই আমাদের সকলের প্রিয় নেতা ইঞ্জিনিয়ার টিএস আইয়ুবকে মনোনয়ন দিয়েছেন এবং আজকে যশোর নির্বাচনী এলাকায় বিশেষ করে বাঘারপাড়া, বসুন্ধিয়া এবং অভয়নগরে সকল ইউনিয়নে এবং 2টি পৌরসভায় বসুন্ধিয়া ইউনিয়ন সবখানে একটি গণজোয়ার উঠেছে। আমি আশা করি যদি ২০২৬ সালে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হয়, সেই নির্বাচনে যদি জনগণ তার সঠিক ভোটাধিকার প্রয়োগ করতে পারে তাহলে এই সংসদীয় আসন থেকে জননেতা জনাব ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব বিপুল ভোটে নির্বাচনে জয়লাভ করবে বলে আমি প্রত্যাশা করি। আমরা দেখেছি কৃষক দলের এর আগে বেশ কিছু প্রোগ্রাম আপনারা করেছেন, উঠান বৈঠক করেছেন, সভা সমাবেশ করেছেন। সেই সমস্ত জায়গায় আসলে মানুষের সাড়াটা কেমন দেখেছেন? আপনারা জানেন আমাদের এই নির্বাচনের যে প্রার্থী ঘোষণা হওয়ার পরপরই যেহেতু উনি কৃষক দলের একজন কেন্দ্রীয় নেতা, আমি এই উপজেলার সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করছি। আমার উপজেলার 8টি ইউনিয়নের 71টি ওয়ার্ডের বিভিন্ন পাড়া মহল্লা ইতিমধ্যে প্রায় শতাধিক উঠান বৈঠক হয়েছে। তো সেখানে আমি সাধারণ মানুষের মাঝে এবং প্রান্তিক যে ভোটার তাদের মাঝে একটা ব্যাপক উৎসাহ উদ্দীপনা আমি তাদের কাছে দেখতে পেয়েছি। তারা একটি মহেন্দ্র খানের অপেক্ষায় রয়েছে যে ভোট কখন আসবে এবং কখন তারা ইঞ্জিনিয়ার টিএস আইয়ুবকে এবং আমাদের সকলের ভালোবাসার প্রতীক এই ধানের শীষে ভোট দিতে পারবে, সেই মহেন্দ্র খানের অপেক্ষায় আসলে তারা রয়েছে। পক্ষে তরুণদের উৎসাহ কেমন দেখছেন? আপনারা জানেন এই দীর্ঘ 17 বছর শেখ হাসিনা এই ফেসিবাদ সরকার আমাদেরকে ভোট এবং ভাতের অধিকার থেকে বঞ্চিত করে রেখেছে। এই দেশের একটা বৃহৎ অংশ আপনারা জানেন তরুণ ভোটার। তো আজকে কোটি কোটি তরুণ ভোটার আজকে একটা মহেন্দ্র খানের অপেক্ষায় রয়েছে কখন সেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আসবে, তাদের সেই মহামূল্যবান ভোটটি প্রদান করতে পারবেন। যুবকদের মাঝে, তরুণদের মাঝে একটা বিশাল উৎসাহ উদ্দীপনা। একটি স্লোগান ইতিমধ্যে আপনারা দিয়েছেন যে তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষ। এটা আসলে বাংলাদেশের লক্ষ কোটি তরুণদের স্লোগান, এটা তো আপনারা অবশ্যই দেখেছেন। তো তরুণদের সিংহভাগ ভোট এই ধানের শীষের পক্ষে পড়বে বলে আমি প্রত্যাশা করি। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা শুনছিলাম অভয়নগর উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আসাবুর রহমান মোল্লা যেমনটি জানাচ্ছিলেন যে আসলে দীর্ঘদিন ধরে ভোটাধিকার প্রয়োগ না করার ফলে সাধারণ মানুষ ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্য মুখিয়ে রয়েছে। বিশেষ করে তরুণ প্রজন্ম যারা কখনোই ভোট দিতে পারেনি তারা এবারের নির্বাচনে
ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তারা তাদের যে আবেগ উচ্ছ্বাস সেটা প্রকাশ করবে, এমনটি কিন্তু তিনি আমাদেরকে জানিয়েছেন। তো দর্শক, এই ছিল নওপাড়া শঙ্কর পাশা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ থেকে আমাদের কাছে নির্বাচনী জনসভার সর্বশেষ সংবাদ। আপনি কি আপনার সন্তানকে আধুনিক কারিগরি ও দ্বীনি শিক্ষায় শিক্ষিত করতে চান? তাহলে ভর্তির জন্য এখনই যোগাযোগ করুন ইটার্নাল ইলিউম আল ইসলামিয়া গ্লোবাল ইনস্টিটিউটে। এখানে 1 ডিসেম্বর থেকে ভর্তি কার্যক্রম শুরু হবে এবং 1 জানুয়ারি থেকে ক্লাস শুরু হবে।